হুজুর, পরবর্তী প্রশ্ন নাগিনা আসলাম সাহেবার তার পক্ষ থেকে প্রশ্নটি পড়ছি। প্রশ্ন হলো, পৃথিবীতে আজ পর্যন্ত 1,24,000 সম্মানিত নবী এসেছেন, আর প্রত্যেক নবীর কোনো না কোনো নিদর্শন ছিল, মুজিজা ছিল। আপনি নবুয়তের দাবিদার মির্জা গোলাম আহমদ সাহেবের নিদর্শনাবলীর উপর আলোকপাত করতে পারেন কি? হুজুর বললেন যে হ্যাঁ, অবশ্যই পারি। তার 1,24,000 নবীর নিদর্শনের কথা মনে আছে কি? প্রশ্নকারীকে হুজুর জিজ্ঞেস করছেন। হুজুর বলছেন যে মানুষ নিদর্শন যাকে বলে, আর যে নিদর্শন মানুষ চায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন নিদর্শন চাওয়া হয়েছে। কোরআন এই সম্পর্কে উত্তর দিয়েছে যে তাদেরকে বলো যে তোমাদের দাবি ভ্রান্ত, কোনো নিদর্শন তোমাদেরকে দেখানো হবে না সেই ধরনের। আর একই সাথে কোরআন এই দাবি করে যে তোমাদেরকে নিদর্শন দেখালেও তোমরা ঈমান আনবে না, তাই কোনো লাভ নেই এমন নিদর্শনের দাবি করে। হযরত মুসা আলাইহিস সালামের নিদর্শন দেখে সে সেই জাদুকররা ছাড়া, যারা বাস্তবতাকে বুঝতেন, তারা ছাড়া কয়জন ঈমান এনেছিল? ফেরাউনের জাতির একজন ঈমান আনেনি। হযরত ঈসা আলাইহিস সালামের নিদর্শন দেখে একটু আমাকে গনে বলুন যে কয়জন ঈমান এনেছিল? যত হাওয়ারি ছিলেন তাদের একজনও নিদর্শন দেখে, মুজিজা দেখে ঈমান আনেননি। হযরত ঈসার সত্যতা ছিল, তার যুক্তি ছিল। এছাড়া পুরো খ্রিস্ট ধর্মের ইতিহাসে দেখুন, এক ব্যক্তিও ঈসা আলাইহিস সালামের নিদর্শন দেখে, মুজিজা দেখে ঈমান আনেনি। তাহলে নিদর্শন কি, মুজিজা কি? এটি খেলা তামাশা মানুষ চায়, কিন্তু নিদর্শন আসলে ভিন্ন অর্থে হয়ে থাকে। নিদর্শন ভিন্ন জিনিস। কোরআনে কারীম এই বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে বলে যে ওয়াকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম লাইন জাআতহুম আয়াতুন লা ইউমিনুন্না বিহা কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ ওয়া মা ইউশরিকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তোমার কাছে দাবি করে যে অন্ততপক্ষে একটি আয়াত নিয়ে আসো, একটি নিদর্শন তো দেখাও। এই ভদ্র মহিলা যিনি এখন প্রশ্ন করেছেন, তিনি কি মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত কোনো নিদর্শন দেখাননি? যদি দেখিয়ে থাকেন তাহলে এই কথা কেন বলা হয়নি যে সর্বত্র নিদর্শন বিরাজ করছে? এটি কেন বলা হয়নি? উত্তর হলো, আল্লাহ তাআলা বলছেন যে নিদর্শন খোদার কাছে অনেক আছে, কিন্তু তোমাদেরকে কিভাবে বোঝানো যেতে পারে যে আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন, সেই নিদর্শন যখন আসবে এরা আদৌ ঈমান আনবে না, এরা মিথ্যা বলছে, নিদর্শনের দাবি তাদের মিথ্যা। তাই সেই নিদর্শনের লাভ কি, যা সম্পর্কে কোরআন বলে যে এরা ঈমান আনবে না, আর সেই বিষয়ে মাথা খাপিয়ে আমার লাভ কি, যা সম্পর্কে কোরআন বলে যে এরা দাবি করে কিন্তু ঈমান আনবে না? হুজুর বলছেন তাহলে মানুষ ঈমান কিভাবে আনে? ঈমানের জন্য কোরআন সুনির্দিষ্ট নীতি বর্ণনা করেছে, আর এটি কোরআনের সবচেয়ে বড় নিদর্শন, যার যে নীতির ভিত্তিতে সব নবীর সত্যতা যাচাই করা যায় আর সব সময় যাচাই হয়েছে। আর এটি 3 ভাগে বর্ণিত হয়েছে, আরও অনেক আছে, কিন্তু 3টি অংশ বিশেষভাবে আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রধানত সেই দাবিকারক যিনি আল্লাহর পক্ষ থেকে আসার দাবি করেছেন, ওহী লাভের দাবি করেছেন, এমন কোনো মাধ্যম আছে কি যে মানুষ খোদা এবং বান্দার মাঝে এসে বলে যে আমি মাঝে ছিলাম, খোদা কিছু বলেননি? প্রকৃতপক্ষে কারোর জন্য এটি জানা সম্ভবই নয় আল্লাহ কথা বলেছেন কিনা। এটি জানা যায় শুধু একভাবে, তা হলো দাবিকারকের পূর্বের জীবনকে দেখে। যদি দাবিকারক বাল্যকাল থেকে যৌবন, যৌবন থেকে 40 বছর বয়স পর্যন্ত যদি পুরো সমাজে সত্যবাদী মানুষ হিসাবে পরিচিত হয়ে থাকে, যদি কোনো দুরাচরণ না করে থাকে, কোনো মিথ্যা না বলে থাকে, কোনো ভ্রান্ত কথা না বলে থাকে, তাহলে কোরআন বলে যে এটি সেই ব্যক্তির সত্যবাদী হওয়ার প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে তুমি এদেরকে বলো যে ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন।
তাদেরকে বলো যে একটা দীর্ঘ কাল আমি তোমাদের মাঝে অতিবাহিত করেছি, তোমরা কেন তার দিকে দৃষ্টিপাত করে বিবেক খাটানো? যে ব্যক্তি বাল্যকাল থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত স্বচ্ছ এবং পবিত্র জীবনযাপন করেছে, যাকে কাছে থেকে যারা দেখেছে, তার স্বধর্মের অনুসারী হোক বা ভিন ধর্মের, সবাই তাকে সত্যবাদী আখ্যা দেয়। 40 বছর বয়সে কি হয়েছে যে সে ব্যক্তি খোদা সম্পর্কে মিথ্যা বলা আরম্ভ করবে? হজরত মির্জা সাহেব এই যুক্তি নিজের সত্যতার প্রমাণ হিসেবে পেশ করেছেন। তিনি বলেন যে আমি মোহাম্মদ সাল্লামের উম্মতে তার দাস নবীর দাবিদার, নতুন নবুয়তের দাবি করিনি। আমাকে সেই মাপকাঠিতে তোমরা যাচাই করো। সত্যিকার অর্থে এই দাবির পূর্বে আল্লাহ তালা আমাকে মসিল বা প্রতিচ্ছবি হিসেবে পাঠিয়েছেন। পুরো উম্মতে মুসলিমা তার ভূয়সী প্রশংসা করতো। বড় বড় আলেম যারা তাকে কাছে থেকে জানতেন, যেমন মোহাম্মদ হোসেন বেটালভি, যিনি সারা ভারতের আহলে হাদিসের নেতা ছিলেন, আরব বিশ্বেও তার খ্যাতি ছিল। তিনি তার বই বারাহিনে আহমদিয়া সম্পর্কে একটি রিভিউ লিখেছেন। পূর্বেও তিনি লিখেছেন বারবার। সেই বেটালভি সাহেব লেখেন যে যে ব্যক্তি বই লিখেছেন তাকে আমরা ব্যক্তিগতভাবে জানি, আর আমরা সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত পুরো ইসলামী ইতিহাসে এমন এক ব্যক্তিরও জন্ম হয়নি যিনি প্রাণ, সম্পদ এবং কলমের মাধ্যমে ইসলামের সমর্থনে এমন জেহাদ করেছে যে ধরনের জেহাদ আমরা এই গ্রন্থে দেখি। কিন্তু হযরত মির্জা সাহেব যখন মাহদি হওয়ার দাবি করেন, তখন মোহাম্মদ হোসেন বেটালভি দাবি করে যে আমি তাকে জমি থেকে আকাশে উঠিয়েছি, আমি তাকে ভূপাতিত করব। তো দেখুন আজকে মোহাম্মদ হোসেন বেটালভি কোথায়, যে বলতো যে আমি কাদিয়ানের বাইরে মির্জার নাম পৌঁছতেই দেব না। কিন্তু আজকে সারা বিশ্বে হজরত মির্জা সাহেবের সত্যতাকে যারা গ্রহণ করেছে, পৃথিবীর 150টি দেশে তারা ছড়িয়ে আছে। হুজুর বলছেন যে পৃথিবীতে আর অনেক ধর্ম আছে, সব ধর্মই প্রসার লাভ করে। কথা এটি নয়, আসল কথা হলো যে ব্যক্তি নির্জন, একা, যার পূর্বের জীবন পবিত্র, সে যখন খোদার নামে দাবি করে, তাকে মানে মিথ্যাবাদী আখ্যা দেয়, তার পরিবারও তাকে ছেড়ে দেয়, তার স্বধর্মের অনুসারীরা তাকে ছেড়ে দেয়। এরপর যদি আল্লাহ তালা তাকে বিজয় দান করেন, তাহলে এটি তার সত্যতার অনেক বড় নিদর্শন। এটিকে নিদর্শন বলা হয়। এটি সেই নিদর্শন যা কোরআন নবীদের সত্যতার প্রমাণ হিসাবে কোরআনে উপস্থাপন করেছে। এরপর দাবির পরবর্তী জীবনের সাথে সম্পর্কযুক্ত একটি নিদর্শন কোরআন উপস্থাপন করে, তা হলো তোমরা বলছো এই ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলেছে। এত বড় মিথ্যা যে পুরো এক কোরআন শরীফ রচনা করেছে নিজের পক্ষ থেকে। কোরআনে আল্লাহ তালা বলছেন যে লা তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউইল লা খাযনা মিনহু বিল ইয়ামিন তুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। তোমরা বলছো যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে অনেক বড় মিথ্যা বলেছে। আল্লাহ বলছেন যে আমরা বলছি, যদি সামান্য মিথ্যাও বলতো আর আল্লাহর নামে, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্বের দাবি করতো, তাহলে তোমরা নয় বরং আল্লাহর জন্য আবশ্যক ছিল তাকে ধ্বংস করা। কেননা মানুষ নিজ গুণে কখনো কারো সত্যতা যাচাই করার শক্তি রাখে না, বিশেষ করে যার পটভূমি এমন। সে ব্যক্তি যদি মিথ্যাবাদী হয়, মানুষ ধোঁকা খাবে, বা হঠাৎ করে যদি উন্মাদনা তার মাথায় ভর করে, মানুষ ধোঁকা খাবে। তাই তাকে এবং তার জামাতকে ধ্বংস করা এটি খোদার দায়িত্ব। এই কারণেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অনেকেই নবুয়তের দাবি করেছে, কিন্তু তাদের নাম চিহ্ন মিটে গেছে। কোনো মিথ্যা নবুয়তের দাবিকারকের জামাত দেখান না আজকে, যদি থেকে থাকে, যদি দেখাতে পারেন। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ট্যান্ডার্ড বা মাপকাঠি, সেটি আগত সত্যবাদী নবীর জন্য একটি সনদ। এই আয়াতের অর্থ হলো, যদি এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য একটি মিথ্যাও বলতো, আমরা তাকে ডান হাতে ধৃত করতাম, অর্থাৎ তার শক্তির উৎসের উপর আমরা হাত রেখে তার জীবন শিরা আমরা কেটে দিতাম। আর তোমাদের কেউ আমাদের এবং তার মাঝে প্রতিবন্ধক সাধতে পারত না।
কত বড় পার্থক্য দুটো কথার ভেতর। দেখুন, ও আহমদি আলেমেরা বলে মির্জা সাহেব বেঁচে গেছেন কেননা ইংরেজদের রাজত্ব ছিল, আর ইংরেজি সরকারের ক্ষমতার সামনে আল্লাহ কি, আল্লাহ কী বা করতে পারতো। নওয়াজুবিল্লাহ, কোরআন বলে যে ফমামিন কুমিন আহাদেন আনহু হায়াজেন, যখন আমরা ধৃত করার সিদ্ধান্ত নেই তোমাদের কেউ এর পথে তখন আর বাধা সৃষ্টি করতে পারে না। হুজুর বলছেন তাই আপনাদের উচিত খোদাকে ছেড়ে দিয়ে ইংরেজের ইবাদত করা। এটি অদ্ভুত তামাশা। একদিকে বলে যে ইংরেজের কারণে তিনি রেহাই পেয়েছেন, এদের এই দাবির বা এই কথা যে উদ্ভট তা স্পষ্ট। পুরো ইংরেজ রাজত্বকালে তার দ্বারে একজন ইংরেজ সিপাহীও পাহারার জন্য নিযুক্ত করা হয়নি। সেভাবেই অলিতে গলিতে হাঁটতেন, বিচরণ করতেন, শত্রু ছিল সর্বত্র, রক্তপিপাসু ছিল সর্বত্র, কিন্তু এটি ঐশী তকদির ছিল, কোনো শত্রু সুযোগ পায়নি। আমার বাল্যকালের কথা, কাদিয়ানের কথা মনে আছে। আহরারি ধৃষ্টতার সাথে দাবি করত যে আমরা প্রতিটি ইট এখানে ধূলিসাৎ করব, কাদিয়ানকে মিটিয়ে দেব, কিন্তু কোথায় গেল আহরার? তো এটি হলো ঐশী তাকদীর। আল্লাহ বলছেন মিথ্যাবাদীকে ধ্বংস করা এটি আমার কাজ, তোমাদেরকে কেউ দায়িত্ব দেয়নি, আর আমি যখন সিদ্ধান্ত করব ধ্বংস করা, তোমরা সবাই সম্মিলিতভাবে তাকে রক্ষা করতে পারবে না। এটি দ্বিতীয় নিদর্শন। তৃতীয় নিদর্শন, আরও অনেক নিদর্শন আছে, আমি তিনটির প্রতিশ্রুতি দিয়েছি। আর তৃতীয়টি কোরআনে এইভাবে উল্লেখ আছে যে আওয়ালাম ইয়ারাও আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা ফাহুমুল গালিবুন। এরা কেন দেখে না? এই আয়াতের অর্থ হলো যে আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকারীদের যে ভূমি সেটিকে প্রান্ত থেকে ক্রমশ সংকুচিত করছে, তাদের জমি ছোট হচ্ছে, আর মোহাম্মদ রসুল্লাহর ভূমি প্রসার লাভ করছে। তাই এই শত্রুরা কীভাবে জয়যুক্ত হতে পারে? যার অঞ্চল ছোট হচ্ছে, দেশ ছোট হচ্ছে, সেই দাবি কিভাবে করতে পারে যে আমার দেশ প্রসার লাভ করছে, আমি জয়যুক্ত হব? তার দেশ বা জমি বড়, এটা সন্দেহ নেই, কিন্তু তার সত্ত্বেও একটা ছোট ভূমি ক্রমশ প্রসার লাভ করছে, তোমাদের এলাকা ছোট হচ্ছে। যেমন কোনো দুধ ভরা পুকুরে যদি 1 ফোঁটা দই ফেলে দেন, পুকুর যত বড় দাবি করুক না কেন যে আমি অনেক বেশি, অনেক বড়, এর কি শক্তি আছে? কিন্তু দইয়ের 1 ফোঁটা পুরো পুকুরকে নষ্ট করতে পারে। তো নবুয়তের সত্যতার এটি প্রমাণ, যা কোরআনে রাসূল ইসলামের পক্ষে উপস্থাপন করেছে অত্যন্ত স্পষ্টভাবে এবং জোরালোভাবে কোরআন তা উপস্থাপন করেছে। হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালামের সাথে এটি হয়েছে, যাকে আপনজন সবাই পরিত্যাগ করেছে। সে যুগের সমস্ত মুসলমান তার শত্রু হয়ে গেছে। ইংরেজ সরকার, সে যুগের ইংরেজ সরকারের যে কাল্পনিক খোদার যে পুত্র, সেই পুত্রের তিনি মৃত হওয়ার কথা ঘোষণা করেছেন, এই পুত্রের মৃত্যুর কথা ঘোষণা করেছেন। অথচ এই মৌলবীরা বলছে যে নাকি ইংরেজদের এজেন্ট। সকল আলেমরা তার বিরোধিতা করেছে এই জন্য যে তোমরা মসির মৃত্যুর কথা ঘোষণা করেছ, যিনি ইংরেজদের কাল্পনিক খোদার পুত্র ছিলেন। তো ইনি কেমন এজেন্ট হলেন যে তাদের খোদার পুত্রকেই হত্যা করছে, মারছে? ইংরেজ সরকারের পক্ষ থেকে তার বিরোধিতা হয় বারবার। এমন মামলায় শত্রুদের সমর্থন করে সরকার, আর মুসলিমদের পক্ষে কখনো ইংরেজ সরকার কোনো কাজ করেনি। তা সত্ত্বেও তার স্বধর্মেরাই নয়, বরং সরকারের যে ধর্ম তাও মুসলিমদের মোকাবেলা করে, বিরোধিতা করে। আর সমগ্র ভারতের পাদ্রীরা তার বিরোধী ছিল, তার বিরুদ্ধে হত্যার মামলা করে পাদ্রীরা, আর সরকার পাদ্রীদের সমর্থন করে। আর হিন্দুরাও তার শত্রু ছিল, কেননা তিনি কৃষ্ণ হওয়ার দাবি করেছেন। দেখুন না, মিথ্যাবাদী মার খেয়ে পিছু হটার পরিবর্তে আরও এগিয়ে যাচ্ছেন, দাবির ক্ষেত্রে আরও ধৃষ্টতা দেখাচ্ছেন, অদ্ভুত মিথ্যাবাদী হলেন। যদি মিথ্যাবাদী হয়েও থাকেন তাহলে সব জাতি সমবেত হয়েছেন তার বিরোধিতায়। আর মিথ্যাবাদীর সাথে খোদাও ছিলেন না। খোদাও নিজে বলেন যে আমি মিথ্যাবাদীকে ধ্বংস করার জন্য যথেষ্ট। প্রশ্ন হলো তিনি উন্নতি কিভাবে করলেন?
তার নিজের বংশের বা পরিবারের এক ব্যক্তিও তার পক্ষে দণ্ডায়মান হয়নি। 70 ব্যক্তি ছিল পরিবারের, তাদের সম্পর্কে আল্লাহ তালা তাকে জানিয়েছেন যে ইসাইয়ানকা তো মেনা আবাইকা ওয়া ইউবদাও মিনকা, তোমার পিতা পিতাময়ের বংশ কর্তৃত্ব হবে, তোমা থেকে বংশের সূচনা হবে। আজ কি কেউ দাবি করতে পারে যে আমার বংশের তখন 70 জন ছিল, পরে জানা যায় না যে আর কতজন ছিল বাইরে, কাদিয়ানে ছিল 70 জন। তো এর সম্পর্কে মুসলিম ইসলাম বলেন যে এর অর্থ হলো, এই এলহামের অর্থ হলো আমার প্রতি যে ঈমান আনবে শুধু তার বংশ উন্নতি করবে, বাকি কারো বংশ থাকবে না। আর শুধু 2 জন তার উপর ঈমান এনেছিল, অর্থাৎ এমন 2 ব্যক্তি যারা মসিমতকে মানেনি কিন্তু তাদের ঘরে সন্তান হয়েছে, কিন্তু সেই সন্তান হয়েছে যার পরে আহমদি হওয়ার ছিল আর আহমদি হয়েছে, মির্জা গুল মোহাম্মদ সাহেব যার আওলাদ এখানে আছেন। আর একজন হলেন আমার স্ত্রীর দাদি, হজরত মসিহ ইসলামের ভয়াবহ বিরোধী মির্জা মেমদিনের মেয়ে ছিলেন। হজরত মসিহ ইসলামের প্রতি এত নিবেদিত ছিলেন যে মানুষ তাকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরত। এই দুটো ব্যতিক্রম যারা জীবিত ছিলেন তাদের বংশ জারি আছে, বাকি সবার বংশ মিটে গেছে। আমরা দীর্ঘদিন থেকে বলছি সবাইকে যে বের করে দেখো, অথচ হজরত মসিহ মহম্মদের বংশ সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন। তো কে সাহায্য করছিলেন? সবাই ছেড়ে দিয়েছেন তাকে, কিন্তু আল্লাহ তালা পরিত্যাগ করেননি। আল্লাহর যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পুরো করেছেন, তা রক্ষা করেছেন। আল্লাহ তালা তাকে জানিয়েছেন যে পৃথিবীতে এক সতর্ককারী এসেছে, পৃথিবী তাকে গ্রহণ করেনি, কিন্তু খোদা তাকে গ্রহণ করবেন, অর্থাৎ তার তার সত্যতাকে আল্লাহ তালা স্বীকার করছেন, তার গ্রহণযোগ্যতা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন এবং জোরালো আক্রমণের মাধ্যমে তার সত্যতা প্রতিষ্ঠিত করবেন। আবার আল্লাহ তালা তাকে জানিয়েছেন যে আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। এরা বলে যে কাদিয়ানেই পয়গাম মিটে যাবে, কিন্তু আল্লাহ বলেন যে আমি বলছি এটি পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে। কোনো মিথ্যাবাদীর হাতে কি এমন কাজ আল্লাহ তালা সাধন করেন? তার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর প্রতিশ্রুতি তখন দিচ্ছেন যখন তিনি একা ছিলেন। আর 100 বছরের ভিতরে 1 থেকে 1 কোটির উপরে আল্লাহ তালা তাকে নিয়ে যান। আর 150টির অধিক দেশে আছে, আমার গণনা অনুসারে 154টি দেশে এই জামাত এখন বিস্তার লাভ করেছে। 50-এর উপরে নিঃসন্দেহে আছে, সেখানে আহমদীয় ছড়িয়ে গেছে, অর্থাৎ পৃথিবীর সকল প্রান্ত থেকে তার সমর্থনে আওয়াজ উত্তোলিত হচ্ছে। আফ্রিকা, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ, দূরপ্রাচ্যের বিভিন্ন দেশ, নিকট প্রাচ্যের, মধ্যপ্রাচ্যের দেশ, কোন শক্তি কাজ করছে তার পক্ষে যতক্ষণ ঐশী সমর্থন না থাকে এমন ঘটনা ঘটে না। যদি আল্লাহ তালা হজরত মির্জা সাহেবের সাথে এই ব্যবহার করে থাকেন তাহলে পূর্বের মিথ্যা দাবিকারকদের কী দোষ ছিল যে আল্লাহ তালা তাদের সবাইকে ধ্বংস করেছেন, কারো নাম চিহ্ন রাখেননি? তো এইগুলো হলো প্রমাণ, যা জীবন্ত এবং চিরস্থায়ী প্রমাণ, নিদর্শন দেখানো যে একটা মৃত বস্তুকে জীবন্ত করা। অনেক জাদুকরও এমনটি করে থাকে। আর এমন মুজিজা দেখে কেউ ঈমান আনে, কোরআন যে নিদর্শন দেখিয়েছে এর ফলশ্রুতিতে অগণিত মানুষ সেই ঈমান আনে এবং এনেছে। এক ভদ্র মহিলা কিছু জানতে চাচ্ছেন। নাসেরা নাসরিন শুক্লা, যিনি টুটিংয়ের অধিবাসিনী, হিন্দু ধর্ম থেকে ইসলামে দীক্ষিত হয়েছেন, আহমদী ভদ্রমহিলা। প্রশ্ন হলো সারোগেট মাদার সম্পর্কে হুজুরের দৃষ্টিভঙ্গি কি? সারোগেট মাদার বা মা সম্পর্কে হুজুর কি বলেন বা ইসলাম কি বলে? ইসলামের দৃষ্টিতে এর অনুমতি আছে কিনা? সম্প্রতি টেলিভিশনে এসেছে যে এক মা তার মেয়ের পক্ষে সন্তান জন্ম দিয়েছেন। মানব প্রজন্মের ধারাকে অব্যাহত রাখার জন্য ইসলাম সুনির্দিষ্ট কিছু আইন নির্ধারণ করেছে পৃথিবীর অন্যান্য ধর্মের মতো। সেই ইসলামী আইনের কেন্দ্রীয় এবং মূল উদ্দেশ্য হলো স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তানের জন্ম হয় সে তার বৈধতা প্রমাণ করা, অন্য কারো সন্তান এই বৈধতাকে যেন ঘোলাটে না করে। জারজ সন্তান বা অবৈধ সন্তানের যে ধারণা আছে পৃথিবীতে,
শুধু ইসলামই নয় বরং পৃথিবীর সকল ধর্ম এর বিরোধী অবস্থান নিয়েছে, এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারা নাম যাই রাখুন, যাকে সারোগেট মা বলছেন, কার্যত এক ব্যক্তি যার সেই মহিলার সাথে বিয়ে হয়নি, সে তার শুক্রাণু সেই মহিলার পেটে বিজ্ঞানীদের সাহায্যে অনুপ্রবেশ করিয়েছে। বিয়ের যে বৈধতা ছিল সেটিকে সে নষ্ট করেছে। আপনি এর যে চিত্র তুলে ধরছেন সেটি আরও ভয়াবহ। কার্যত নিজের শিশুকে সন্তান জন্ম দেওয়ার যতটুকু সম্পর্ক আছে আপনি তাকে স্ত্রীর পর্যায়ে নিয়ে এসেছেন। আমি জানি বিজ্ঞানীদের কথা, ওরা কি বলে, সারোগেট মাদারের অর্থ এটি নয় যে সরাসরি পুরুষের শুক্রাণুর সাথে মহিলার ডিম্বাণুকে মিশানো, এর সরাসরি অর্থ এটি নয়। সেই মায়েরই ডিম্বাণু হয়ে থাকে, যাকে নিষিক্ত করে দ্বিতীয় মহিলার জরায়ুতে অনুপ্রবেশ করানো হয়। কিন্তু যে সমস্ত বিজ্ঞানীরা এই বিষয়ে জানেন তারা বলেন যে বেশিরভাগ বৈশিষ্ট্য ডিম্বাণু থেকে নয়, বরং জরায়ুতে যে ভ্রূণ লালিত পালিত হচ্ছে, সে যে রক্ত উপভোগ করছে আর প্রতিরোধ ব্যবস্থা যে তার গড়ে উঠছে সেই মহিলার শরীর থেকে সে লাভ করছে। এটি বলা ভুল যে সে এই বাচ্চা প্রথম মায়েরই সন্তান। যে মায়ের পেটে ভ্রূণ লালিত পালিত হয়েছে, জন্ম নিয়েছে, দ্বিতীয় মায়ের তুলনায় সে প্রথম মায়ের তুলনায় দ্বিতীয় মায়েরই সন্তান সে। আর এর সাথে যেই মনস্তাত্ত্বিক সম্পর্ক গড়ে ওঠে, সে মায়ের সাথে সম্পর্ক দৃঢ় হয় যে মায়েরা জন্ম দেয়। এই কারণেই কোনো মা আমেরিকাতে মামলা করে বাচ্চা ফেরত নিয়েছে যে সারোগেটের নামে আমাদের পয়সা দেওয়া হয়েছে, পয়সা জাহান্নামে যাক, আমাদের বাচ্চা আমাদেরকে ফেরত দেওয়া হোক, কেননা সে বাচ্চা ছাড়া আমরা থাকতে পারবো না। তো কার্যত এটি এক ধরনের বাইপাস। এটি মূলনীতিকে বৃদ্ধাঙ্গুলে দেখানো হচ্ছে। সন্তানের জন্ম এবং লালন পালনের জন্য, মানব জীবনের হেফাজতের জন্য কিছু নিয়ম আছে, কিছু আইন আছে, সেগুলোকে বাইপাস করা হচ্ছে। যথাযথ রাস্তা পরিত্যাগ করে অন্যায় রাস্তা তারা উপস্থাপন করছে, যা কোনোভাবে বৈধ নয়। এটি মানবীয় দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর। অনেক এমন মামলা, যে মামলার উপর আমার দৃষ্টি আছে, সবচেয়ে বড় যুক্তি সারোগেট মায়ের পক্ষে এটি দেওয়া হয়েছে যে মনস্তাত্ত্বিক দিক থেকে বা রক্ত সম্পর্কের দিক থেকে এই মায়ের অধিকার বেশি বাচ্চার উপর, যে মায়ের পেটে সে বড় হয়েছে। আর সেই মায়ের সাথে বাচ্চার এক সহজাত সম্পর্ক আছে। সেই মায়ের তুলনায় এই সম্পর্ক দৃঢ়। যে মা ডিম্বাণু দিয়েছে তার বেশি কিছু করেনি, তাই এটি সম্পূর্ণভাবে অবৈধ। এইটি শেষ প্রশ্ন ছিল হুজুর। এখন জনাব আখতার আলী কুরাইশি সাহেবকে অনুরোধ করব যে আসুন আর আপনি আপনার প্রশ্ন উপস্থাপন করুন। হুজুর বলছেন যে আপনি সময়ের ভিতর 6:30টার ভিতর কিভাবে শেষ করলেন? কোনো প্রশ্ন বাদ দেননি তো? কিছু আহমদি বন্ধুর প্রশ্ন ছিল, তা বাদ দিয়েছে। হুজুর বলছেন আহমদিদের সাথে যাই করুন, অসুবিধা নেই, কিন্তু অতিথিদের সাথে অন্যায় করবেন না। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আমার প্রশ্ন হলো, মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে গিয়েছেন, সেই সফর কি আধ্যাত্মিক সফর ছিল না দৈহিক সফর? আর তিনি দ্রুত আকাশ থেকে ফিরে আসলেন মেরাজের রাতে, তার ঘরের দরজার কড়া নড়ছিল আর তার পবিত্র বিছানাও গরম ছিল। এই সম্পর্কে একটু ব্যাখ্যা চাই। হুজুর বলছেন যে আপনি নিজে কিছু ব্যাখ্যা আরও পেশ করবেন কিনা। প্রশ্নকারী বললেন যে আপনি প্রথমে উত্তর দেন, তারপর আমি কিছু বলতে চাই, বলা পছন্দ করব। প্রথম কথা, হুজুর বলছেন এক জড়দেহ আধ্যাত্মিক দেহের দিকে, সত্তার দিকে যেতেই পারে না, কারণ আধ্যাত্মিক সত্তার কোনো সীমিত গণ্ডি নেই। আর সেটি এমন কোনো স্থান নয় যা কারো যা বোঝা যেতে পারে। আধ্যাত্মিক সত্তা, বিশেষ করে আল্লাহ তাআলা সত্তাকে বোঝা এটি কঠিন ব্যাপার, কিন্তু দৃষ্টান্তের মাধ্যমে বোঝাতে পারে। রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা আপনি জানেন যে সর্বত্র ছড়িয়ে আছে। এই কক্ষে টেলিভিশন, রেডিওর
অনেক তেজস্ক্রিয়তা বিরাজ করছে, যা যন্ত্রের মাধ্যমে দেখা যায়, খালি চোখে নয়, কিন্তু আছে। যদি আপনাকে আমি বলি যে আপনি বিবিসির যেই তরঙ্গ আছে, টেলিভিশন তরঙ্গ বা রেডিও তরঙ্গ, তার দিকে একটু যান, আপনি কি করবেন? আপনি কি এমন কোনো দিক আছে যেদিকে যেতে পারেন? তাই এই তরঙ্গ সেখানেও আছে যেখানে আপনি বসে আছেন। তো প্রশ্ন হলো, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেরাজ যদি দৈহিক হয়ে থাকে আর খোদার দিকে করে থাকেন তিনি সেই সফর, প্রশ্ন হলো আল্লাহ কি সেখানে ছিলেন না যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন? পরবর্তী প্রশ্ন হলো, কোরআন এটিকে কেন এইভাবে বর্ণনা করলো যে আলহামদুলিল্লাহ আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তো সাথে নিয়ে গেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আসরা বিআবদিহি, আল্লাহ সাথে নিয়ে গেছেন। আল্লাহ তো সেখানে ছিলেনই, অন্য কোনো দিকে নিয়ে যাওয়া দরকার কি ছিল? নিজেকে যদি দেখাতেই হয় অন্য জায়গায় গিয়ে দেখানোর দরকার কি? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হৃদয়ে কি আল্লাহ তাআলা তো সবসময় প্রকাশিত থাকতেন না? জড় চিন্তাধারার অধিকারী আলেম এমন শতাব্দীর সৃষ্টি যখন জ্ঞান ছিল বড় সীমিত, যেখানে বাহ্যিক তামাশার উপরে দৃষ্টি সীমিত ছিল, তারা এটিকে এমন একটি নিদর্শন হিসাবে পেশ করেছে যা যেন জীবনে পৃথিবীতে কেউ কখনো প্রকাশ করেনি। তাই এটিকে দৈহিক নিদর্শন হিসাবে নিয়েছে, আর দৈহিক নিদর্শনকে তারা বড় মনে করে। অথচ দৈহিক নিদর্শন হিসাবে নিলে এটি খোদারও অসম্মান, আল্লাহ তাআলারও অসম্মান। কেননা বিশ্বজগতের শেষ প্রান্ত যার অপর পারে এরা বলে যে আল্লাহ ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোদার মাঝে পার্থক্য সূচক নাকি একটা কুল বৃক্ষ ছিল। এই ধারণা কি এই পৃথিবীতে জীবিত থাকতে পারে, কেউ গ্রহণ করতে পারে? কত বড় হাস্যস্কর বিষয়! আল্লাহ নাকি সেখানে একটা কুল বৃক্ষ লাগিয়েছেন। কুল বৃক্ষ কে লাগিয়েছে সেখানে? কুল বৃক্ষের অপর পারে তিনি যেতে পারেননি, এপারেই ছিলেন। যেন কুল বৃক্ষ মোহাম্মদ রাসূলুল্লাহর তুলনায় আল্লাহর বেশি নিকটতর ছিল। তাই এটি খোদারও অসম্মান, অবমাননা, মোহাম্মদ রাসূলুল্লাহর অবমাননা। আর এটি কত বড় সফর জানেন, কত দীর্ঘ? বিজ্ঞানীরা বলে যে 15 বিলিয়ন থেকে 20 বিলিয়ন আলোক বছরের সফর এটি। আমি কোরআন থেকে হিসাব করেছি, এই যে 18.25 বিলিয়ন আলোক বছর দ্বারা এটি পৃথিবী সৃষ্টি হয়েছে 18.25 বিলিয়ন বছর পূর্বে। তার অর্থ হলো 1 বিলিয়নের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 250 কোটি বছর পৃথিবী টিকে থাকবে, পৃথিবী প্রতিষ্ঠিত থাকবে। মৌলবীদের কথার অর্থ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোর গতির তুলনায় কোটি কোটি গুণ বেশি গতিতে সেখানে পৌঁছেছেন, তাকে সেখানে পৌঁছানো হয়েছে যেখানে খোদা তাআলার আইন বলে যে কোনো বস্তু আলোর তুলনায় বেশি গতিতে সফর করতে পারে না। তো মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি আলোর বেশি গতিতে সফর করেছেন, আবার ফিরে এসেছেন, আবার পথে নাকি নামাজও পড়িয়েছেন। এত দ্রুত নামাজ পড়িয়েছেন যে কড়া নড়ছিল, কড়া থামার আগেই পৌঁছে গেছেন। তো এটি আলেমদের অজ্ঞতা, নাউজুবিল্লাহ। এটিকে খোদার অজ্ঞতা হিসাবে তারা তুলে ধরে, আর নিজেদের অজ্ঞতার অন্ধকারে কোরআনকে অন্ধকারাচ্ছন্ন করতে চায়। অথচ কোরআন এমন স্পষ্ট লক্ষণাবলী বর্ণনা করেছে যার আলোকে প্রত্যেক মুত্তাকি, যার খোদাভীতি আছে, সে এই উপসংহার টানতে পারে যে এটি দৈহিক সফরের ব্যাপার নয়, আর খোদার দিকে দৈহিকভাবে যাওয়ার প্রশ্নই ওঠে না। কোরআন বলে যে মা কাযাবাল ফুয়াদ মা রাআ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলাকে দেখেছেন তা আধ্যাত্মিক ছিল। তার হৃদয় যা দেখেছে তা মিথ্যা দেখেনি। হৃদয় দেখে নাকি চোখ দেখে? হুজুর বলছে হৃদয় দেখে, আধ্যাত্মিক জালবা। তাই হযরত মসিহ মাউদ ইসলাম এই অর্থ করেছেন যে খোদা তাআলার আশ তার গুণাবলীর মাধ্যমে প্রকাশ পায়। খোদার কোনো দেহ নেই যা কেউ বহন করছে। আর আল্লাহ আর এই ঐশী গুণাবলী, ঐশী সিফাত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র হৃদয়ে সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে।
আর এই অর্থে খোদার আরশ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে, এবং কোনো দৈহিক সফরের প্রয়োজন নেই তাকে পাওয়ার জন্য, কারণ আল্লাহ তাআলা স্বয়ং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে আত্মপ্রকাশ করেছেন। আর তার সে সমস্ত সিফাত বা গুণাবলীর জ্ঞান তাকে দান করেছেন, যা ইতিপূর্বে অন্যান্য নবীদেরকে দেয়া হয়নি। আর এরপর তার উম্মতের যে পদমর্যাদা সেটি প্রকাশ করা হয়েছে। আর ভবিষ্যতে প্রকাশিত ঘটনাবলীতে এর উল্লেখ আছে। যে সমস্ত আলেমেরা দৈহিক মেরাজের উপর জোর দেয়, তাদের বাকি কথাও কাল্পনিক, কিন্তু এই কথা নিয়েও ভাবে না যে যে সমস্ত রওয়ায়েত আছে, বর্ণনা আছে মেরাজে, তা থেকে বোঝা যায় যে তার মেরাজের সফরকালে এক বৃদ্ধা তার সামনে আসে। যেই বৃদ্ধা তিনটি পেয়ালা সাথে নিয়ে আসে, একটি ছিল দুধের, অপরটি মদের, আর অন্যটি পানির পেয়ালা ছিল। সেই বৃদ্ধা যখন পেশ করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করেন, পানি এবং মদের পেয়ালা তিনি প্রত্যাখ্যান করেন। জিবরাইল আলাইহিস সালামের অর্থ করেছেন। অর্থ হলো এই বৃদ্ধা আসলে দুনিয়ারই একটি প্রতিচ্ছবি। এখন বলুন যে বাহ্যিক অর্থে এই এই হাদিসের বিষয়ে কি গ্রহণ করার কোনো সুযোগ আছে? পুরো পৃথিবী বৃদ্ধার আকারে আসে বা পথে বসে থাকে, আর এখান থেকে এরপর হারিয়ে যায়। মৌলবি মাথা ছাড়া অন্য কারো মাথা এটিকে গ্রহণই করতে পারে না, এটি সত্য কথা। অসাধারণ বিষয় এটিকে তারা অতি অল্প মূল্যে নষ্ট করেছে, অল্প মূল্যের জন্য নষ্ট করেছে। এর অর্থ হলো, হে মুহাম্মদ, আমরা তোমাকে সেই শরীয়ত দিয়েছি যা মানুষের সকল প্রকারের উন্নতির জন্য যথেষ্ট। পানি জীবনের জন্য আবশ্যক, কিন্তু শুধু পানি যথেষ্ট নয়। মদ সাময়িক শক্তি জুগিয়ে থাকে, কিন্তু দেহকে সক্রিয় করে সেটি করে। শুধু দুধই মানুষের সমস্ত চাহিদা পূরণের জন্য যথেষ্ট। সে কারণেই মায়ের গর্ভ থেকে যেই বাচ্চা আসে পৃথিবীতে, শুধু দুধের উপর নির্ভর করে কত মোটা তাজা ভারী হয়ে যায়। তার হাড়, তার ব্রেইন, তার সমস্ত শক্তি বৈশিষ্ট্য, তার যকৃৎ, সবই এই দুধের উপর নির্ভর করে। তো এটি ছিল বিষয়। শরীয়তের উৎকর্ষতা আসলে বর্ণিত হয়েছে এর মাঝে, কিন্তু মৌলবীরা এটিকে তামাশা হিসেবেই নিয়েছে। আরও অনেক বিষয় আছে, কিন্তু আমি এখন আপনাকে যে কুল বৃক্ষের বিষয় আছে তা বোঝাচ্ছি। কুল বৃক্ষ আসলে বাউন্ডারি বা সীমানা নির্ধারণের জন্য লাগিয়ে থাকে। আরবদের ভিতর পাক ভারতেও এর রীতি আছে। ক্ষেতের কিনারায় আলে অন্যদের আসার পথ বন্ধ করার জন্য কুল বৃক্ষ লাগানো হয়। এতে যদি কাটা থাকে, ঘন হয়, তাই এটি অতিক্রম করে যাওয়া কঠিন হয়ে থাকে। তাই এটি আসলে বাউন্ডারির লক্ষণ, অর্থাৎ এখানে সৃষ্টির সীমানা শেষ। আল্লাহ তাআলার এমন বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য অন্য কেউ শরীক হতে পারে না, তানজিহি বৈশিষ্ট্য বলা হয়, তা আরম্ভ হয়। আর তুমি সৃষ্টির শেষ সীমানায় পৌঁছেছ, যার পর সৃষ্টির জন্য যাওয়া সম্ভব নয়। কত মহান বিষয় এটি, যাকে খেলা তামাশা হিসাবে নিয়েছে মৌলবীরা। সব নবীদের তার ইমামতিতে নামাজ পড়ার অর্থ হলো, একটি যুগ অবশ্যই এমন আসবে যখন সব নবীদের উম্মত সকলে প্রবেশ না করলেও অধিকাংশ ইসলাম গ্রহণ করবে, এমনভাবে গ্রহণ করবে যেন তাদের নবীরা মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্বের সামনে মাথা নত করেছেন। আর এটি এখন আরম্ভ হয়েছে। ভবিষ্যৎবাণী অবশ্যই পুরা হবে, এর কথা কোরআনে অন্যত্র উল্লেখ আছে। কোরআন বলে যে লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন তার ধর্মকে পৃথিবীর অপরাপর ধর্মের উপর জয়যুক্ত করার জন্য। তো নবীদের তার পিছনে নামাজ পড়ার এটি অর্থ, যে এটি অবশ্যই পুরা হবে। সব ধর্ম অবশ্যই ইসলাম গ্রহণ করবে, সব ধর্মের অনুসারীরা। তো এটি হলো মূল বিষয়। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম, মসিহ মাউদ,
খোদার পক্ষ থেকে প্রাপ্ত হেদায়েতের ভিত্তিতে যে ব্যাখ্যা তিনি দিয়েছেন এটি সেই ব্যাখ্যা। দ্বিতীয় কথা, প্রশ্নকারী যা বলতে চেয়েছেন তিনি বলছেন যে আমার দ্বিতীয় কথার ব্যাখ্যাও আপনার উত্তরে এসে গেছে। আরেক বন্ধু প্রশ্ন করতে চান, হুজুর বলছেন যে সানন্দে আসুন। হাসলো থেকে বশির আহমদ সাহেব এসেছেন প্রশ্ন করতে। আমার প্রশ্ন হলো, স্বপ্নের কোনো রিয়ালিটি আছে কিনা বা বাস্তবতা আছে কিনা, কোরআনের আলোকে একটু বর্ণনা করুন। হুজুর বলছেন যে কোরআন অনুসারে স্বপ্ন মানুষের চিন্তা ভাবনার ফসলও হতে পারে, আর খোদার পক্ষ থেকে অনেক সময় স্পষ্ট বাণীও এসে থাকে স্বপ্নে। নফসের মানুষের প্রবৃত্তির কামনা বাসনাও স্বপ্নের রূপ নেয় অনেক সময়, আর বেশিরভাগ ক্ষেত্রে এটি হয়ে থাকে। কিন্তু একই মানসিক শক্তি যা আল্লাহ তালা সৃষ্টি করেছেন তা ঘুমন্ত অবস্থায় এক স্বপ্নের জগতে চলে যায়। সেই শক্তিকে ওয়াহি লাভের জন্য আল্লাহ তালা ব্যবহার করেন, এবং এরপর যে দৃশ্য সামনে আসে সেটি নিয়ন্ত্রিত, সেটি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। অর্থাৎ মানুষের যে মনস্তত্ত্ব যে কোনো কিছু সৃষ্টি করে তা নয় এলহাম। এই দুইয়ের ভিতর কিন্তু পার্থক্য আছে, স্পষ্ট পার্থক্য আছে। এত স্পষ্ট পার্থক্য যে মানবীয় চিন্তাধারার ফসল হিসাবে যে স্বপ্ন মানুষ দেখে সেগুলোর ভিতর কোনো যোগসূত্র নেই। অধিকাংশ সময় পেটের ব্যাধির কারণে এটি হয়। মানুষ জানে যে আমার পরিপাকতন্ত্র ঠিক নয়, এবং এমন স্বপ্ন দেখে ভয় পায়, শরীরে শক্তি থাকে না, নড়তে পারে না, সে ত্রস্ত হয়। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন কোনো বাণী আসে, স্বপ্ন যে দেখে সে অসাধারণ প্রশান্তি পায়, প্রশান্তি লাভ করে, বরং এমন লক্ষণাবলী সাথে নিয়ে আসে যা যা পুরা হলে অন্যদের জন্য, অন্যদের সামনে স্পষ্টভাবে প্রমাণিত হয় যেটি সত্য স্বপ্ন। সত্যের লক্ষণাবলী নিয়ে যে স্বপ্ন আসে তা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। কোরআনে হজরত ইউসুফ আলাইসাল্লামের যুগের যে বাদশাহ ছিল, সেই বাদশাহ ফেরাউনদের অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু কোরআন তার স্বপ্নকে দৃষ্টান্ত হিসাবে পেশ করেছে। সমস্ত আলেমেরা সেই বাদশার স্বপ্নকে নাম দিয়েছে আদগাথ আহলাম, অর্থাৎ সেটি তার চিন্তাধারার ফসল। অর্থাৎ ইউসুফ বুঝতে পেরেছেন যেটি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট পেগাম। বাদশাহ ভাবতেও পারেনি যে তার স্বপ্নের এই অর্থ হতে পারে, কিন্তু তিনি যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা 14 বছর পর পুরা হয়েছে। তিনি বলেছেন 60টি বছর ভালো কাটবে আর 60টি বছর কষ্টের আসবে। আর এত মহিমার সাথে পুরা হয়েছে যে পুরো মিশরের ইতিহাস সে কথার সাক্ষী। এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বা দেখানো স্বপ্ন। আরেক বন্ধু প্রশ্ন করতে চান, হুজুর আরশাদ মাহমুদ সাহেব ফরেস্ট গেট থেকে এসেছেন, ইস্ট লন্ডনের ফরেস্ট গেটের অধিবাসী। তিনি প্রশ্ন করছেন এখন, উনি বলছেন যে 1.5 বছর পর প্রশ্ন করার সুযোগ পাচ্ছি। হুজুর বলছেন তাও আপনাকে এরা টেনে চেয়ারে বসাচ্ছিল। আমি প্রশ্ন দিয়েছি, কিন্তু তিনি বললেন যে প্রশ্ন তত উন্নত মানের নয়। হুজুর বলছেন যে কে বলছে? উনি বলছেন যে আপনার এমন কোনো পলিসি আছে কিনা। হুজুর বলছেন ভালো মন্দের প্রশ্নই নেই। আপনি আপনার প্রশ্ন যদি ভালো নাও হয় আমি ভালো উত্তর দেব। আমি সর্বপ্রথম নাসির সাহেবের প্রতি কৃতজ্ঞ, যিনি এতদিন পর আমাকে একটা ভালো অধিবেশনে নিয়ে এসেছেন। তিনি জানেন যে আমার এক পঙ্গু সন্তান আর ছেলে আছে। আজকে তার অধিকার খর্ব করে 3-4 ঘন্টা নিয়ে আমি এখানে এসেছি, কিন্তু তার সত্ত্বেও আমার বন্ধু আমাকে বসানোর চেষ্টা করছিলেন। হুজুর বলছেন যে কেউ আপনাকে বসাতে পারে না। প্রশ্ন হলো,
সম্প্রতি টেলিভিশনে একটা অনুষ্ঠান দেখছিলাম, তারা দেখাচ্ছিল যে আপনি আপনার পছন্দ মতো ছেলে বা মেয়ে জন্ম দিতে পারেন ইচ্ছা করলে। ইসলামে এটি বৈধ কিনা? হুজুর বলছেন যে সন্তান জন্ম দেওয়া বৈধ কিনা। হুজুর বলছেন যে প্রথম প্রশ্ন, বাচ্চা জন্ম দেওয়া বৈধ কিনা। এনে বললেন যে হ্যাঁ। হাকিমদের ওষুধ খাওয়া বৈধ কিনা? যে যারা দাবি করে যে যদি চাও তোমার পুরুষ সন্তান হবে। ওষুধ সম্পর্কে যদি এতটা জানতাম তাহলে তো হতো। হুজুর বলছেন যে কথা শুনুন, শত শত বছর ধরে পত্রপত্রিকায় এ ধরনের বিজ্ঞাপন ছাপছে যে হাকিমের অমুক ওষুধ একেবারে নিশ্চিত ছেলে হবেই এটা খেলে। আজ পর্যন্ত কোনো মৌলবি এর বিরুদ্ধে আপত্তি করেনি। যদি বিয়ে বৈধ হয় আর এই ছেলে জন্ম দেওয়ার বাসনা বৈধ হয় আর আল্লাহ তালার প্রকৃতির নিয়মকে কাজে লাগিয়ে যদি আপনি সন্তান ছেলে জন্ম দেওয়ার চেষ্টা করেন, এটি মোটেই অবৈধ নয়। কিন্তু খোদা যদি পুত্র সন্তান দিতে না চান, বিজ্ঞানীরা যতই চেষ্টা করুক কখনো নর সন্তান হবে না। তাই এরই ভ্রান্ত ধারণা, যে ভ্রান্ত দাবি যে যা ইচ্ছা আমার কাছ থেকে নেন। হুজুর বলছেন যে আমি হোমিও ওষুধ দিই। সারা পৃথিবীর মহিলাদের অভিজ্ঞতার চিঠি আসে, অভিজ্ঞতা ভিত্তিক চিঠি আসে। অনেকেই লেখেন যে এরা যা কিছু বলেছে আমরা সবই করেছি, অনেক টাকা খরচ করেছি, কিন্তু তাদের কোনো চেষ্টাই সফল হয়নি। তাই এ ধারণা যে খোদাই আমরা হাতে নেব, এটি ভ্রান্ত কথা। আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহর সৃষ্ট প্রকৃতির নিয়মকে নিজের অনুকূলে ব্যবহার করাটি অবৈধ নয়, কিন্তু সিদ্ধান্ত তাই হবে যা তিনি চান। তাই দোয়া করে বৈধ চেষ্টা যদি করতে চান অবশ্যই করুন, এতে কোনো অসুবিধা নেই। আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আপনাকে অনেক ধন্যবাদ। হুজুর বলছেন যে সময় পেরিয়ে গেছে। আরেক ব্যক্তি বলছেন যে আমি একটা প্রশ্ন করতে চাই। হুজুর বলছেন যে এরপর যিনি প্রশ্ন করবেন আমার পরিবর্তে বন্ধুদের কাছ থেকে অনুমতি নিন। হুজুর বলছেন আরও একটা সমস্যা আছে, আমার আরও দুটো অ্যাপয়েন্টমেন্ট আছে যার সময় আরম্ভ হয়ে গেছে। হুজুর বলছেন আমি তো ঘন্টার পর ঘন্টা বসতে পারি। হুজুর বলছেন যে ঠিক আছে, আপনি এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারেন। এরপর যদি কোনো বন্ধু অনুমতি নিতে চান তাহলে আমার কাছ থেকে নয়, যারা বসে আছেন তাদের কাছ থেকে অনুমতি নিন যে তারা আর বসার শক্তি রাখেন কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাজদারনামার 20তম পৃষ্ঠায় একটা উদ্ধৃতি আছে, তা হলো কোনো ব্যক্তি বা ফিরকার বা উম্মতে মুসলিমার কোনো ব্যক্তিকে অন্য কেউ অমুসলিম বা অযোগ্য আখ্যা দেওয়ার অধিকার রাখে না। তার অমুসলিম হওয়া বা মুসলমান হওয়ার বিষয়টি খোদা এবং বান্দার ব্যক্তিগত বিষয়। আর এই বিষয়ের সিদ্ধান্ত কে মুসলমান নয় সিদ্ধান্ত কিয়ামত দিবসে হবে। এটি পরে স্পষ্ট একটি কথা যা এই বইতে লেখা আছে। আমার মাথায় যে প্রশ্ন জেগেছে, আমি লেক সাহেবের প্রতি কৃতজ্ঞ যে তিনি বিষয়টি ব্যাখ্যা করেছেন, কিন্তু আমি মনে করি যে 1974-এ যেখানে কথা এত স্পষ্ট মাজহারনামা স্পষ্ট লেখা আছে তিনি একটা আহমদিয়া মুসলিম জামাতের সম্মানিত নেতা। আমার প্রশ্ন হলো 1974-এর জাতীয় সংসদের সামনে তিনি কেন গেলেন কেন? তারা বলে যে আপনি বলুন যে আপনি আহমদি কি গায়ের আহমদি। হুজুর বলছেন আমি বুঝতে পেরেছি, এটি এক ধরনের দুর্বলতা। গেলেন কেন? যাওয়া দরকারই হয়নি, দরকারই ছিল না খলিফা সালেসের। হুজুর বলছেন যে আপনি মাজহারনামার যেই উদ্ধৃতিটা বুঝেছেন সেটি সঠিক, কিন্তু সেটি পূর্ণাঙ্গীন নয়। হুজুর বলছেন যে আমি স্বয়ং এটি লিখেছি, আমি জানি মাজহারনামা যদিও অন্যান্য আলেমও নিযুক্ত ছিলেন, কিন্তু কার্যত প্রায় পুরোটাই আমি নিজ হাতে লিখেছি
বিষয়টা আমি আপনার সামনে তুলে তুলে ধরছি। আপনি যুক্তিবাদী মানুষ, বিবেকবান মানুষ, আপনি বুঝতে পারবেন। সেখানে লেখা ছিল যে প্রত্যেক ব্যক্তির এই অধিকার আছে অন্যকে ভ্রান্ত এবং ভুল মনে করার, এই অধিকার কেউ খর্ব করতে পারে না। কিন্তু সে কারো সম্পর্কে যা মনে করে এটি কারো উপর চাপানো, যে তুমিও নিজেকে তাই মনে করতে হবে যে আমি তোমাকে মনে করি, এই অধিকার কারো নেই, এটি ভুল। দৃষ্টান্তস্বরূপ কেউ যদি কাউকে কুকুর বলে বা পাগল হলে কুকুর মনেও করতে পারে, কিন্তু এরপর যদি এই কথার উপর জোর দেয় তুমি কুকুরের মতো ঘেউ ঘেউ করো, এটি বৈধ না। আমি আমি প্রশ্ন এটি উঠিয়েছি যে আপনারা আমাদেরকে অমুসলিম বলেন, বলতে থাকুন, কিন্তু আপনাদের কথা অনুসারে আমরা অমুসলিম সাজবো, এটি কিভাবে হতে পারে? কালিমায়ে তাওহীদ অস্বীকার করব বা মুসলমান হওয়ার দাবি ছেড়ে দেবো, এটি কিভাবে হতে পারে? বা মুসলিমদের মতো জীবনযাপন করব, এটি কিভাবে হতে পারে? এই যুক্তি উপস্থাপন করা আবশ্যক ছিল। আমার ধারণা ছিল যে স্পষ্ট হয়ে যাবে, কিন্তু কিন্তু স্পষ্ট হয়নি। কিন্তু পরে যে আলোচনা হয়েছে সেখানে আমরা স্পষ্ট করেছি। আমরা বলেছি যে আমি হুজুর বলছে, আমার মনে আছে পীরজাদা সাহেবের সাথে আমি বিস্তারিত আলোচনা করেছি। আমি বলেছি যে শিয়াদের এই অধিকার আছে কেন, অর্থাৎ তিনি যদি শিয়া হন, যে আপনার এই অধিকার আছে, আপনারা সুন্নিদেরকে অমুসলিম বা ইসলামের গণ্ডি বহির্ভূত মনে করার অধিকার আছে কেন? যদি না থাকে করা কেন হলো? কিন্তু তা সত্ত্বেও কোনো সময় শিয়ারা, যারা শিয়া নয়, এমন মুসলমানকে কালেমা পাঠের অধিকার থেকে বঞ্চিত রাখেনি, শুধু অমুসলিম মনে করে এই অজুহাতে, বা নামাজ পড়ার অধিকার থেকে বঞ্চিত করেন এই অজুহাতে যে তাদেরকে অমুসলিম মনে করে। তো এটি হলো সেই যুক্তির বিস্তারিত বিবরণ। এখন প্রশ্ন হলো পার্লামেন্টে গেলেন কেন? কোনো দুর্বলতা ছিল কি? হুজুর বলছেন দুর্বলতা থাকলে কখনো তিনি সংসদে যেতেন না। এক বীর পাহলোয়ান, যার দৃঢ় বিশ্বাস থাকে যে সারা পৃথিবীও যদি আমাকে প্রশ্ন করে আর আমার সাথে যে আমাকে জেরা করে, আমাকে কখনো ব্যর্থ করতে পারবে না, শুধু সেই এই এমন প্রস্তাব গ্রহণ করতে পারে। হযরত মির্জা নাসির আহমদ সাহেব ভীরুতা নয়, বীরত্ব দেখিয়েছেন। তিনি বলেন যে যত ইচ্ছা প্রশ্ন করো, 14 দিন পর্যন্ত অনবরত উপস্থিত হন, যা চাও, যে ধরনের প্রশ্ন চাও করো। তার উত্তর যদি ব্যর্থ হতো, উত্তরের ব্যর্থতার ভিত্তিতে যদি কোনো সিদ্ধান্ত হতো, আমি এখন আপনাদের সামনে প্রমাণ করছি যে এই উত্তর যদি ব্যর্থ হতো তাহলে এই সিদ্ধান্ত তারা দিতে পারতো না যা দিয়েছে। আপনি যদি পড়ার সুযোগ পান, যদি সংসদের সে কার্যক্রম ছাপে, মৌলবীরা কিছু পরিবর্তন করে ছেপেছে, সেটি মিথ্যা। কিন্তু আসল কাগজ যদি পড়ার সুযোগ পান, বা সংসদের যে সমস্ত মেম্বাররা জীবিত আছে 74-এর, তাদেরকে জিজ্ঞেস করুন, একবারও না সরকারি উকিল না মৌলবীরা, খতমে নবুয়তি মোল্লারা একবারও খতমে নবুয়তের বিষয়টি উঠায়নি। এর কারণ হলো একই মাহজর নামায় খতমে নবুয়ত সম্পর্কে আমি আল্লাহ তাআলার ফজলে হযরত মৌলভী আবুল আতা এবং অন্যান্য আলেমদের সাহায্যে এমন অবস্থান নিয়েছিলাম, আমাদের এটাও বিশ্বাস ছিল যে তারা এর উত্তর দিতেই পারবে না। এর ফলাফল যা প্রকাশ পেয়েছে তা হলো খতমে নবুয়তের আহমদি যে অর্থ করে, সেই অর্থ সম্পর্কে কোরআন এবং হাদিসের বরাতে একটি প্রশ্ন করা হয়নি। কিন্তু উপসংহার যা টেনেছে তা হলো আহমদিরা খতমে নবুয়তকে মানে না। হুজুর বলছেন যে এটি অপ্রাসঙ্গিক একটি বিষয়। হাঁটুতে ব্যথা লাগবে আর চোখ নষ্ট হবে, এটি কিভাবে হতে পারে? তাই প্রমাণিত হলো যে হযরত খলিফাতুল মসিহ আলাইহিস তৃতীয় খলিফা যে অবস্থান নিয়েছেন তা দৃঢ় ছিল, তা যুক্তিযুক্ত এবং শক্তিশালী, জোরালো। এ সম্পর্কে শেষ কথা আমি আপনাকে বলতে চাই যে এর বেশ একজন সাক্ষী আছেন, জীবিত আছে, ইউসুফ খটক, উনিও মারা গেছেন। কিন্তু সাহেবজাদা ফারুক আলী জীবিত আছেন, তিনিও জানেন, আরও অনেকেই জানেন। মানুন বা না মানুন তাদের ইচ্ছা। যখন এই জেরা বা বিতর্ক হচ্ছিল, যখন এই বিতর্ক শেষ হয়, জেরা শেষ হয়, স্বয়ং আমার কাছে মোবারকবাদ দেওয়ার জন্য
অনেক এমএনএ আসে, আমি তাদের সবাই অধিকাংশ জানতাম। তারা বলে যে আমরা মোবারকবাদ জানাচ্ছি, আমাদের মতামত হলো মৌলবীদের হাতে কিছু নেই, আপনারা জয়যুক্ত হয়েছেন। এর সমর্থনে যদি কোনো সাক্ষ্য হয়, সবচেয়ে বড় সাক্ষী মুফতি মাহমুদ, তার সাক্ষ্য। মুফতি মাহমুদ বলে যে আমার রাতের ঘুম নষ্ট হয়ে যায়, কেননা সমস্ত শ্রোতা আহমদীদের পক্ষে। এরপর হলো কি, এর ফলে যা হয়েছে, ভুট্টো সাহেব তাদেরকে ডেকেছেন। তিনি বলেন যে তোমাদের সে সাহস থাকা উচিত নয় মৌলবীদের বিরুদ্ধে রায় দেওয়ার। যদি এমন করো তাহলে কুকুরের সামনে যেভাবে কাউকে নিক্ষেপ করা, সেভাবে আমি তোমাদেরকে মৌলবীদের চেলাদের সামনে নিক্ষেপ করবো, আর পরিণামের জন্য তোমরা নিজেরাই দায়ী হবে। এই কথাও একজন এমএনএ স্বয়ং আমাকে বলেছেন যে কাল পর্যন্ত আপনাদেরকে ভিন্ন কিছু বলছিলাম, আজকে সিদ্ধান্ত ভিন্ন হচ্ছে, আমাদের ক্ষমা করবেন। সরকারের মোকাবেলা করার শক্তি নেই, বিশেষ করে ভুট্টো সাহেবের এই হুমকির মোকাবেলার শক্তি আমাদের নেই। তো এই হলো বাস্তব চিত্র, কোনো ভীরুতা বা কোনো ব্যর্থতার বিষয় নয় এটি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনুমতি দিন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।